বিশাল আসমান কে বানাইছে? এত সুন্দর আসমান কে বানাইলো? এত সুন্দর জমিন কে বানাইলো? এই বানানওয়ালা কত সুন্দর, সুবহানাল্লাহ। আসমান কে বানাইছে? এই আসমান যদি এত সুন্দর হয়, জমিন যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই তুমি যে ছেলের বাহাদুরি করো, তুমি সন্তান হয়ে খুশি, তোমার সন্তানকে বানাইছে একবার চিন্তা করে দেখো না। তুমি সন্তানের বাবা হইছো, সন্তানকে যে বানাইছে ওই বানানওয়ালা কত সুন্দর। তুমি স্ত্রী পাইয়া খুশি, তোমার স্ত্রীর চেহারাকে বানাইছে একবার চিন্তা করে দেখো না। তুমি যেহেতু বাহাদুরি করো, তুমি যৌবনের বাহাদুরি করো, রূপের বাহাদুরি করো, সুন্দরের বাহাদুরি করো, অহংকার করো, তোমার অহংকারে কে দিল? টাকা পয়সার মালিককে বানাইলো, ধন সম্পদের মালিককে বানাইলো, তোমার এত সুন্দর করে কে বানাইলো? একবার চিন্তা করে দেখো না, একবার চিন্তা করে দেখো না কে বানাইছে? ওই বানানোয়ালা কত সুন্দর, সুবহানাল্লাহ। কোন সন্তান যদি মা মা বলে ডাকে, নিষ্পাপ মাসুম বাচ্চা যদি মা মা বলে ডাকে আর মা জবাব দেয়, ডাকার কারণ আছে, দুশ্মনী তো নাই বলে। কারণটা কি? সন্তান যদি মারে মা বলে ডাকে, মার বড় মজা লাগে। সন্তান যদি বাবারে বাবা বলে ডাকে, বাবার মনে বড় মজা লাগে যে আমার সন্তান আমারে বাবা বলে ডাকে। কথা বললাম, মায়ের মনে মজা লাগে যে আমার সন্তান আমারে মা মা বলে কান্দে, আমার সন্তান আমার জন্য পাগল, মায়ের জন্য সন্তান পাগল। তো দুর্বল্লা দয়া বান্দারে চেষ্টা করো, আমি আল্লাহরে ডাকার মতো ডাক, একবার ডাক, দুইবার না, ডাকতে 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 চুকুর পানি বাবায় ডাক। যেমনি ভাবে মায়ের ডাকতে সন্তান মা সহ্য করতে পারে না, মায়ের সন্তানকে মুখ লয়। আর ত্রিপুর বান্দা বান্দি আমি আল্লাহরে মহব্বত করিয়া ডাকতে 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 চুকুর পানি চাইয়া ডাকে, আমি আল্লাহর রহমতের দেওয়ালা শুরু হয়ে যায়। আমি আল্লাহ তো বড় মায়া করে বান্দা বান্দি বানাইছি। সাধারণ মায়ের যদি সন্তান দিয়ে মায়া করে, এই মারে আমি বানাইছি, সন্তানটাও আমি বানাইছি, সমস্ত বান্দা বান্দি আমি বানাইলাম। এবার তোমরা আমি আল্লাহর বড় মায়া করে ডাকো, মহব্বত কইরা ডাকো। আমি আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহরে মায়া কইরা মহব্বত কইরা ডাকে, আমি আল্লাহর কুদরতের বাইরে দেব খেলা শুরু হয়ে যায়। যে বান্দা আমি আল্লাহর লাগে পাগল হইয়া যায়, ওই বান্দার ডানে তাকাইলেও মায়া লাগে, বামে তাকাইলেও মায়া লাগে, পিছনে তাকাইলেও আল্লাহর রহমতের ঘেরান পায়। যে বান্দা আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে ডাকে, আল্লাহর বলে ডাকে, সে চিন্তা করে দেখে যে আমি আমার যে বানাইছে ওই বানানওয়ালা কত সুন্দর, আমার সন্তান যে বানাইছে আল্লাহ কত সুন্দর। ওই আমি আল্লাহরে না দেখি, আমি আল্লাহরে না চিনি কবরে যাব না, অন্ধকার কবরে যাব না, আল্লাহরে না নিয়ে আমি কবরে যাব না, জাইলের কাছে ধরা দিব না। যদি আমি আল্লাহ ছাড়া জাইলের কাছে ধরা দেই, আজরাইলের বড় বিকট রূপ আমার সামনে আসবে। যদি আল্লাহর ছাড়া আল্লাহরে না চিনি আর নবীরে না চিনি যদি আমি কবরে যাই, ওই কবরটা হয়ে যাবে আমার জন্য জাহান্নামের গাড়া। ওই জাহান্নামের গাড়ার মধ্যে চতুর্পাশে মাটি দিয়ে ওই চাপ আমি সহ্য করতে পারবো না, ওই মাটির মাঝে বর্ত চাপ আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি আমার মাওলার কাছে নিয়ে মাওলার প্রেম না লই অন্ধকার কবরে যাব না। যদি কোন মানুষ এমন ভাবে চিন্তা করে, আল্লাহর কসম কে বলি, সে গুনাহ করতে নাই, গুনাহ করতে নাই, আল্লাহর মহব্বতের পথে ঢুকে যাইব। সুবহানাল্লাহ।